নমস্কার, আমি অর্পিতা। আপনারা দেখছেন অর্পিতা শ্রীকুঠি, স্বাদের ঘরোয়া ঠিকানা। আজ আমি নিয়ে এসেছি একদম নতুন এক ক্রিয়েটিভ আর হেলদি রেসিপি। আলু পনিরের সাদামাটা স্বাদে আজ এনেছি এক গ্রিন টুইস্ট। এই রেসিপিটা শুধুই সুস্বাদু নয়, রং ও রূপেও মন মাতাবে। আজকে আমি বানাবো গ্রিন জিঙ্ক পটেটো পনির সুইল। তো চলুন চটপট বানিয়ে ফেলি আজকের এই স্পেশাল রান্না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, মাঝে থাকবে অনেক টিপস। তো চলুন চটপট বানিয়ে ফেলি গ্রিন জিঙ্ক পটেটো পনির সুইল। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনির আমি কিউব করে কেটে নিচ্ছি। দেখুন আমার সমস্ত পনির কাটা হয়ে গেছে। এরপর আমি আলু ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনেও স্লাইস করে নিতে পারেন। এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর একটি বোলের মধ্যে আমি জল রেখেছি, জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু কাটার পরেই জলে দিয়ে দিতে হয়, নইলে আলু লাল হয়ে যায়। একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এই রকম হয়েছে। এরপর এই পেস্টের মধ্যে আমি পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। পনিরগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আলতো করে মাখিয়ে নিতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায়। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কিছু কাসুরি মেথি। এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর কিছু টুথপিক নিয়ে নিয়েছি। দেখুন এই স্লাইস করা আলুর মধ্যে আমি এই পনিরগুলো একটা একটা করে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি, যাতে না খুলে বেরিয়ে যেতে পারে। দেখুন এই রকম স্লাইসের মধ্যেই পনিরগুলো কিভাবে আমি গাঁথছি। এইভাবে আলু আর পনির আমি একে একে রেডি করে নিয়েছি। আমার সমস্তটাই রেডি হয়ে গেছে। এরপর একটা ছোট বোলের মধ্যে আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর আলু আর পনির আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড গামে কোট করে একে একে রেডি করে নিচ্ছি ফ্রাই করার জন্য। ঠিক এইভাবে একটা একটা করে রেডি করে নিতে হবে। এটা খুব সুন্দর খেতে লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আলু আর পনির আমার এইভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে সবগুলো একসাথে আমার ফ্রাই হয়নি, যেগুলো লাল লাল হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি।
গ্রিন জিঙ্ক পটেটো পনির সুইল আমার একদম রেডি। দেখুন কি সুন্দর রঙিন ও ঝকঝকে দেখাচ্ছে। একটা দিকে আলুর কোমলতা, অন্যদিকে পনির। চায়ের সাথে পার্টিতে যে কোনো সময়ের জন্যই এই রেসিপিটা পারফেক্ট। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো দারুণ স্বাদের রেসিপিতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রাণ ভরে ভালোবাসুন আপনার রান্নাঘরকে। আজকের মতো নমস্কার।